আর মাত্র কয়েকটা দিন পর তোমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্ট পরীক্ষা। তোমাদের স্বপ্ন পূরণের জন্য তোমরা এতদিন যাবত যে পরিমাণ পরিশ্রম করেছো, ত্যাগ তিতিক্ষা করেছো, তোমাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার যে দিনটা সেটা খুব সামনে ওয়েট করছে। তোমরা এই সময় এসে তোমাদের বেশ কয়েকটা বেসিক স্টেপ তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমাকে এখানে 3 স্টেপ ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আসলে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা যারা দিচ্ছে সবাই কিন্তু এখন অনেক বেশি প্রেশারাইজ বা টেনশনের মধ্যে আছে। যেই কাজ আসলে সকলেই অনেক বেশি টেনশনে আছে, সেখানে আসলে নিজে অতিরিক্ত টেনশন করা বা অনিশ্চয়তা নিয়ে ভাবা, এটা আসলে খুব বড় বোকামির একটা কাজ। প্রথম কন্ডিশন হচ্ছে যে তোমাকে এই সময় অনেক বেশি শান্ত থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তোমার নিজের প্রতি পরিপূর্ণভাবে ভরসা রাখতে হবে। এবং থার্ড যে কন্ডিশন সেটা হচ্ছে যে তোমাকে এক্সাম হলে খুবই রিল্যাক্সের সাথে তোমাকে এক্সাম দিতে হবে, মানসিকভাবে অতিরিক্ত কোনো স্ট্রেস না রেখে। শুধু এখানে যদি পরিশ্রমী সব কিছু হতো তাহলে আসলে যারা অনেক দীর্ঘদিন যারা পড়াশোনার উপরে থাকছে বা তারাই কিন্তু চান্স পেয়ে যেত। যেহেতু এখানে পরিশ্রম প্লাস ভাগ্য এখানে একটা অনেক বড় কি ফ্যাক্টর, তো এই জন্য তোমাকে শুধুমাত্র পরিশ্রমের কথা না চিন্তা করে তোমাকে এই যে 3 স্টেপের কথা বললাম বা ফ্যাক্টর, এই 3টা ফ্যাক্টরের কথা অনেক ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করতে হবে। যেহেতু বলে দিলাম এখানে আসলে ভাগ্যটা অনেক বড় কি ফ্যাক্টর, এজন্য সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি পরিমাণে তোমাদের প্রার্থনা করতে হবে যেন সৃষ্টিকর্তা তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্নটাকে পূরণ করে দেয়, বাস্তবায়ন যেন করে দেয়। এবং পাশাপাশি এই দোয়াটাও করতে হবে যেন তোমাদের মাধ্যমে সৃষ্টিকর্তা তোমার পিতামাতার সম্মানের যে লেভেলটা সেটা যেন অনন্য উচ্চতায় কিন্তু নিয়ে যেতে পারে। সো এই জন্য সামনে যে এক্সাম আছে, এক্সামে ঠান্ডাভাবে আসো এবং স্থিরভাবে তুমি তোমার পরীক্ষাটা কন্টিনিউ করো। ইনশাল্লাহ এবার তুমি নিশ্চিতভাবে বিজয় হয়ে যাবা। 10 ও 11 আগস্ট তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিজয় এটাকে ছিনিয়ে আনো। তোমাদের সকলের প্রতি অনেক শুভকামনা। ইনশাল্লাহ তুমি তোমার ডুয়েটকে অবশ্যই এবার ক্র্যাক করে ফেলতে পারবা। ধন্যবাদ সবাইকে।